মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যারা কোরআনকে শুনবা, তোমাদের রবের পক্ষ থেকে এই কোরআনকে তোমাদের জন্য 1 নাম্বার বানিয়ে দেওয়া হয়েছে উপদেশ। যারা কোরআনকে মেনে নিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 নাম্বার পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কারটার নাম হলো উপদেশ। কি? এই উপদেশ যেন তেন উপদেশ নয়। এই উপদেশ যারা গ্রহণ করবে, শহীদবাগের মানুষ কোরআনের উপদেশ গ্রহণ করবে আর তাদের শেষ ঠিকানা হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর উপদেশ জাহান্নামে না জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শহীদবাগের মানুষ যদি আজকে কোরআনের উপদেশ গ্রহণ করে, কোরআনের প্রাথমিক সিঁড়িতে যদি পা রাখে, এদের শেষ ঠিকানা হবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনকে যদি তুমি মেনে নাও, এই কোরআন মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে তোমাকে 2 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, সেই উপদেশ, সেই পুরস্কার হলো তোমাদের অন্তরের সব রোগ আল্লাহ মাফ করে দিবে। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, বান্দার অন্তরের রোগ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্তরের কি রোগ? অন্তর তো যাদের অন্তর ভালো তাদের অন্তরে কোরআন হাদিস ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তর ভালো না, পচা অন্তর, নষ্ট অন্তর, এই নষ্ট অন্তর মনে মনে যা চায়, বলেন তো ইমানদার কি সেটা চাবে নাকি? যাদের অন্তর ভালো তাদের সম্পর্ক মাদ্রাসার সাথে আছে না নাই? যাদের অন্তর ভালো তারা সমাজের নেই কাজে আছে না নাই? আর যাদের অন্তর নষ্ট হয়ে গিয়েছে তাদের সম্পর্ক হলো যাত্রা হাউজি লটারির সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ যাদের অন্তর পচে গিয়েছে, এই পচা অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ভালো লাগতে দেয় না। যাদের অন্তর পচে গিয়েছে, কোরআনের কথা তার ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তর ভালো তারা কিন্তু সব ছেড়ে দিয়ে কনকনে ঠান্ডার মধ্যে মাহফিলে এসে বসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তর পচা, যাদের অন্তর পচে গন্ধ ছড়াচ্ছে, তারা দেখবেন মাহফিলে আসে নাই, বাজারে টিভি সিনেমা দেখতেছে আর চা পান করছে, সিগারেট খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন আমি তোমাদেরকে 2 নম্বরে দুনিয়াতে পুরস্কার হিসাবে ঘোষণা করেছি। এই কোরআনকে যদি তোমরা মেনে নিতে পারো, তোমার অন্তরের যে
নষ্ট দিকগুলো রয়েছে, অন্তর যে তোমার পচে গিয়েছে, আমি আল্লাহ কোরআন দিয়ে তোমার অন্তরটাকে সুস্থ বানায়া দিব। প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো, যাদের অন্তর ভালো তাদের ভালো কাজ ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তর পচা, যদি অন্তরে যদি অ্যালার্জি থাকে, কি থাকে, তাহলে বলেন তো বেগুন দেখলে চুলকাচুলকি করবে কিনা? করবে কিনা বলেন? অন্তর যদি পচে গিয়ে থাকে, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনবে না, তারা আড্ডা মারবে, কোরআনের কাছে আসবে না, তারা পাশ কাটিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছে বান্দার অন্তরের রোগ সমূহকে নির্মূল করবার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তো শুধু চুমুকে তাবিজ বানিয়ে বানিয়ে হাতে গলায় ঝুলানোর জন্য আসে নাই। এই কোরআন এসেছে শহীদবাগের ইউনিয়ন পরিষদ থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করবার জন্য। আসতে বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে কি রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত চালানো সম্ভব কিনা? এই বিশ্বাস মুসলমানদের আছে না নাই? এই কোরআন কি শুধু মাসার উপরে রাখার জন্য আল্লাহ পাঠিয়েছে? না, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ কিভাবে বিচার ফয়সালা করবে, কিভাবে মানুষ চলাফেরা করবে, কিভাবে হাট বাজার করবে, কিভাবে তার স্ত্রীকে রাখবে, কিভাবে সে রাজনীতি করবে, কিভাবে সে তার সমাজনীতি পরিচালনা করবে, সব কোরআনে আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আমরা মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। যদি কেউ বিশ্বাস করে যে কোরআন দিয়ে নামাজ পড়বো সমাজ গড়া যায় না, এই নামাজের নামাজ মসজিদের 7 বার হয় না, কথা বলেন ঠিক কিনা? আমি মানতে পারি না, এটা আমার ব্যর্থতা যে আমি মানতে পারি না। কিন্তু বিশ্বাস করতে হবে এই কোরআন দিয়ে আপনার 3.5 হাত বডির মধ্যেও যেমন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, গোটা দেশেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এই কোরআন পাঠিয়ে দিয়েছেন 3 নম্বরে হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন তো? হেদায়াত মুসলমানদের জন্য একটা পুরস্কার কিনা? কারণ যেই বান্দার কপালে হেদায়েত নামক বস্তুটা যদি সেট হয়ে যায়, দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন এসেছে মানব জাতিকে হিদায়াত দেওয়ার জন্য। কিন্তু যদি আমরা হেদায়াত এই কোরআন থেকে না নিয়ে খাজা বাবা মাজার বাবার দরবারে দৌড়াই, বলেন তো হেদায়াত কপালে আছে নাকি? আছে নাকি? এই কোরআন এমন একটা কিতাব, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আর কোরআন হলো আমাদের জন্য সংবিধান, কনস্টিটিউশন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে এমন এমন জিনিস রয়েছে যা গবেষণা করে করে বিজ্ঞানীরা এমন এমন আবিষ্কার করতেছে, আপনারা চিন্তাও করতে পারবেন না। গোটা বিশ্বের যত আবিষ্কার সব কোরআন থেকে চুরি করা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু দেখা যায় কয়েকটা পৃষ্ঠার কিতাব। এই কিতাবের ওজন আছে না নাই? আছে না নাই? যুগে যুগে এই কোরআন প্রতিষ্ঠা করবার জন্য নবী রাসূলরা জীবন দিয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, প্রয়োজনে আজকে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, এই কোরআনের জন্য যদি কোনোদিন আমাদেরকে জান মাল দিয়েও লড়তে হয়, বলেন তো মুসলমান, লড়ার দরকার আছে না নাই? আমি যে কোনো দল করতে পারি, আমি যে কোনো মতের হতে পারি, কিন্তু কোরআনের বিষয়ে আমরা কেউ কাউকে ছাড় দেই না। দেবেন কি কেউ? এখানে যদি কেউ কোরআনটাকে ছিঁড়ে ফেলায়, যারা আওয়ামী লীগ করে তারা দৌড়ে আসবে না? আসবে কিনা বলেন? তারা আছে? আছে? আছে এদিকে না? যাক, যারা অন্য দল করে তারাও তো আসবে, আসবে না? যারা বিএনপি করে তারাও কি এই কোরআনকে ভালোবাসে না? কথা বলেন না কেন? তারাও দৌড়ে আসবে, আসবে না? কারণ আমরা কেউ কেউ জামাত করব, কেউ চরমনাই করব, কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে। এটা দল, আর এটা হলো ইসলাম। ঠিক কালকে 9টার সময় বলেন, জোরে বলেন ঠিক কিনা?
তাহলে এই কোরআনের উপর যদি আঘাত হয়, সর্বপ্রথম আমার পিছনে যারা আছে তারা প্রতিবাদ করবে না? করবে কিনা বলেন তো? যদি করে বুঝবেন তাদের অন্তরটা সুস্থ না অসুস্থ, সুস্থ না অসুস্থ। প্রিয় ভাইয়ের আমার, আর যারা কোরআনের অপমান হয়, কোরআনের অপব্যাখ্যা হয়, আর যদি আমি চুপ করে বসে থাকি, তাহলে বুঝতে হবে আমার অন্তরটা অসুস্থ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এই কোরআন আমাদের দুনিয়ার মধ্যে 4টা পুরস্কার দান করবেন। তার মধ্যে 4 নাম্বার হলো এই কোরআনটা আমাদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের তাফসির পেশ করা হয়, কোরআনের আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করা হয়, তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত কোরআন শ্রবণ করবে। বান্দারা যদি আল্লাহকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, চুপচাপ করে কোরআন শুনলি আমাদের কি এমন লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের শেষে বলে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। সবাই বলেন তো আল্লাহু আকবার। মুসলমানদের তো গুলি নাই, মুসলমানদের তো বোমা নাই, মুসলমানদের পিস্তল নাই, মুসলমানদের একটাই হাতিয়ার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমাদের এগুলো লাগে না। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে একটা তাকবীর দিব, আল্লাহু আকবার, বাতিল পালাবে, পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কোনো অস্ত্র লাগে না। মুসলমানদের, ইমানদারদের একটাই হাতিয়ার, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য এই কোরআন এসেছে আমাদের এই দুনিয়াতে। অসংখ্য পথ রয়েছে, বাঁকা পথ রয়েছে, অসংখ্য সোজা পথ রয়েছে, কিন্তু আপনি কোন পথে হাঁটবেন? আপনি যাবেন কুমিল্লা, উঠেছেন আপনি চট্টগ্রামের বাসে, এখন আপনি যমুনা সেতুতে গিয়ে মনে পড়লো, আরে এই গাড়ি তো যাবে কুমিল্লা, আমি যাব চট্টগ্রাম, কিন্তু গাড়ি তো যাবে কুমিল্লা। বলেন তো, আপনি ওই গাড়িতে থাকবেন নাকি নেমে যাবেন? নেমে যাবেন না? আপনি বুঝছেন যে আমি যদি না নামি তাহলে এই গাড়ি চলে যাবে কুমিল্লা, আমার চট্টগ্রাম যাওয়া হবে না, আমার পেরেশানিতে পড়তে হবে। তাহলে কি, বিপদে পড়ার আগে নেমে যাই। কথা বলেন ঠিক কিনা? নেমে যাবেন কেন? যে আমার জীবনকে আমি বিপদের মুখে ফেলাবো না, আমি নেমে যাই, অন্য গাড়ি ধরে আমি চট্টগ্রামে যাই। কথা কি ঠিক না বে ঠিক? তাহলে আপনি আমি যখন গাড়ি চেঞ্জ যদি না করি, বলেন তো পেরেশানি হবে কিনা? চিন্তা করতেছেন আপনি? আপনি চড়ছেন কুমিল্লার বাসে, যাবেন কোথায়? যাবেন কোথায়? চট্টগ্রাম। কিন্তু যখন মনে হয়েছে যদি না নামেন, আমরা যদি যাই, গ্রামের ভাষায় ওই লোকটাকে কি বলবেন? হ্যাঁ, বেকুব। জানার পরও কি নামে নাই। কথা বলেন ঠিক কিনা?